নমস্কার বন্ধুরা, আমার গল্পের আসরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি গোপাল ভাঁড়ের একটি ছোট মজার গল্প শোনাচ্ছি। গল্পের নাম গোঁফে তেল। রাজবাড়িতে কাঁঠাল গাছে খুব বড় বড় কাঁঠাল ফলেছে। দু একদিনের ভিতরে পাকবে বলে মনে হয়। গোপালের বড় স্বাদ, একটা অন্তত কাঁঠাল সে নেবে। কিন্তু রাজাকে মুখ ফুটে সে কথা বলতেও তার লজ্জা হচ্ছে। রাজা টাকা দিচ্ছেন, জমি জমা দিচ্ছেন, শাল দোশালা দিচ্ছেন, তার উপর আবার ফল পাকুড়ের উপরও লোভ করলে সেটা কি কেমন একটা দেখায় না? তাই গোপালকে একটা কৌশল করতে হলো। গোপাল করল কি, গোঁফে প্রচুর তেল মেখে সভার মধ্যে এলো। রাজা লক্ষ্য করে দেখলেন গোপালের গোঁফ দিয়ে তেল চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। কোনো একটা দুষ্টু বুদ্ধি মাথায় না খেললে গোপাল এভাবে গোঁফে তেল দিয়ে রাজসভায় তো আসতো না। এই কথা বুঝতে রাজার তিল মাত্র দেরি হলো না। তিনি গোপালকে জব্দ করবার জন্য বললেন, ছি ছি গোপাল, তোমার মা যে কলুর মেয়ে তা এতদিন গোপন করেছিলে। গোপাল বললে, কি করে জানলেন মহারাজ আমার মা কলুর মেয়ে? রাজা বললেন, তা কি আর বুঝতে বাকি থাকে? শুধু কলুর মেয়ে নয়, তোমার মা হলেন মূর্তিময়ী ঘানি গাছ। তাই তার জহর থেকে বেরিয়ে আসবার সময় তোমার সারা গায়ে তেল মাখামাখি হয়েছিল। এতদিন বাদেও সে তেল এখনো তোমার গোপে লেগে আছে গোপাল। গোপাল বিনীতভাবে উত্তর দিলে, না মহারাজ, এ তেল মাতৃজঠরের তেল নয়, ভাঁড়ার ঘরের তেল। আপনার গাছে কাঁঠাল পাকবার সময় হয়েছে দেখে আগে থাকতেই গোঁফে তেল লাগিয়ে বসে আছি। কারণ আপনি কি আর আপনার গোপালকে কাঁঠাল না খাইয়ে ছাড়বেন মহারাজ? মহারাজ পেটুকের মনের কথা টের পেয়ে তক্ষুনি হুকুম দিলেন, কে আছো? একটা পুষ্ট দেখে কাঁঠাল পেড়ে এনে গোপালকে দাও। নমস্কার।